ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে পঞ্চগড়ে ১০ দলীয় ঐক্যের জনসভা আজ। জেলার চিনিকল মাঠের এই জনসভায় যোগ দিবেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। সকাল ১১টায় শুরু হবে এই জনসভা। এ সময় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জামায়াত ইসলামের নির্বাচনী অঙ্গীকার নিয়ে বক্তব্য রাখবেন দলটির আমির। একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনাও দিবেন। এই সম্পর্কে জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শামীম রেজা। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। শামীম, ১০ দলীয় ঐক্যের জনসভার প্রস্তুতি সম্পর্কে আমাদের জানান, আর জামায়াতের আমির কখন যোগ দিবেন সেখানে, এই বিষয়টাও জানাবেন। হ্যাঁ মারফি, ইতিমধ্যেই আসলে জনসভার যে কার্যক্রম সেই কার্যক্রমের সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং ইতিমধ্যে আসলে শুধুমাত্র স্বেচ্ছাসেবকরাই এসে অবস্থান নিয়েছেন। হয়তো আর কিছুক্ষণের মধ্যে নেতাকর্মীরাও আসতে শুরু করবেন। এবং যেটা আসলে জানতে চাচ্ছিলেন, জামাত আমির আসলে ঠিক বেলা ১১টায় সমাবেশ স্থলে পৌঁছাবেন এবং তিনি হেলিকপ্টার যোগে আসলে এখানে আসবেন, এমনটাই আমরা জানতে পেরেছি। এবং তিনি এখানে বক্তব্য দিয়ে এখান থেকে তিনি আবার দিনাজপুরের উদ্দেশ্যে রওনা করবেন, সেটাও হেলিকপ্টারে। এরপরে বাকি তার যে নির্বাচনী জনসভাগুলো আছে সবগুলো তিনি সড়ক পথেই করবেন, এমনটাই আসলে প্রচার বিভাগ থেকে জানানো হয়েছে এবং আমরা সেটাই জানতে পেরেছি। একটু যদি জানিয়ে রাখি যে আসন্ন নির্বাচন, জাতীয় নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামের আমির উত্তরবঙ্গ সফর শুরু করছেন আজ থেকে এবং ২ দিন ব্যাপী আসলে এই নির্বাচনী কার্যক্রম চালাবেন উত্তরবঙ্গে। এর মধ্যে আজ তিনি পঞ্চগড়ে আসবেন, এখানে জনসভা শেষ করে এরপরে তিনি যাবেন হচ্ছে দিনাজপুরে, সেখানে ২টায় তিনি বক্তব্য রাখবেন এবং বিকেল ৪টায় ঠাকুরগাঁওয়ে জনসভায় অংশ নেবেন। সেখান থেকে তিনি রংপুর শহরের একটা জনসভায় অংশ নেবেন। এই ৪টা জনসভার মধ্য দিয়েই আসলে তিনি তার আজকের কার্যক্রম শেষ করবেন এবং আগামীকাল থেকে আবারও রংপুর থেকেই আসলে তিনি তার জনসভার কার্যক্রম শুরু করবেন। সব মিলিয়ে আসলে যদি পঞ্চগড়ের অবস্থাও বলতে চাই যে নেতাকর্মীদের মধ্যে একটা উচ্ছ্বাস দেখা যাচ্ছে এবং তারাও আসলে আশা করছেন যে আসন্ন নির্বাচনে তাদের ১০ দলীয় যে নির্বাচনী ঐক্য সেটা জয়লাভ করবে, এমনটাই প্রত্যাশা নেতাকর্মী ও সমর্থকদের। শামীম রেজা, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।